আজকে এই পূর্ণিমার দিন তোমাদের হাতে আরেকটি বিশেষ রত্ন তুলে দিচ্ছি। যে মন্ত্র পাঠ করলে তোমার ভালোবাসার মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, যে কোনো পরিস্থিতিতে থাকুক, ওকে যদি কেউ আটকেও রেখে দিয়ে থাকে, যে জোর জবরদস্তি তোমার সাথে কথা বলতে দেবে না, তোমার সাথে মেলামেশা করতে দেবে না, পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নেই, তাকে আটকে রাখবে। সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে বাধ্য। সেটা যদি তোমাদের ভালোবাসার মধ্যখানে কোনো তৃতীয় ব্যক্তি এসে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, বা কারোর পরিবার থেকে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, কেউ তন্ত্রক্রিয়া করে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাও সে তোমার জীবনে আসতে বাধ্য, তোমার সাথে কথা বলতে বাধ্য, তোমার সাথে নতুন করে আবার সম্পর্ক তৈরি করতে বাধ্য। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। তুমি থাকাকালীন তোমার মনের মানুষটি, তোমার ভালোবাসার মানুষটি আর একজনের সাথে প্রেম করছে, বা তুমি থাকাকালীন তোমার ভালোবাসার মানুষটি অন্য আর একজনকে ভালোবাসা শুরু করে দিয়েছে। এই রকম সিচুয়েশন না একটা পুরুষ মেনে নিতে পারে, না একটা মহিলা মেনে নিতে পারে। এই সিচুয়েশনটা কারুরই মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু এই ধরনের ঘটনা একাধিক ঘটছে। আমরা মেনে নিই কি না মেনে নিই তাতে কারুর কিচ্ছু যায় আসে না। এই ঘটনা ঘটছে এবং আগামী দিনও ঘটবে। তো এই জায়গা থেকে আমরা কি করে বেরোবো? একটা কথা মাথায় রেখো, ওপরে একজন আছে, স্বয়ং মা তারা কিন্তু ওপরে বসে দেখছে। আজকে তুমি যে কষ্টটা পাচ্ছ, তুমি ভাবছো যে এই কষ্ট, এই দুঃখ থেকে তুমি কোনো দিন বেরোতে পারবে না, তোমার জীবনটাই হয়তো শেষ হয়ে যাচ্ছে। না, সে যদি মনে করে এক নিমেষে তোমার দুঃখ ভুলিয়ে দিয়ে তোমার জীবনে আনন্দ এনে দেবে, তোমার হৃদয়কে পরিপূর্ণ করে দেবে, তখন তোমার মনে হবে এটা ছিল হয়তো তার আশীর্বাদ। যখন তুমি বুঝতে পারবে যে দুঃখ কোনো দিনই চিরস্থায়ী হতে পারে না, তাই এই সময় আমি একটা কথাই বলে থাকি, যখন তোমার জীবনে এই ধরনের দুর্যোগ আসবে বা এসছে, তখন তোমায় কি করতে হবে? প্রথম তোমাকে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে। আর নিজেকে শান্ত হতে হবে। ভেঙে পড়ার এত কিছু নেই। তুমি জন্মে থেকেই তাকে পাওনি। সে যদি তোমার জীবনে না আসতো, তুমি তখনও বাঁচতে। এখন সে তোমার জীবন থেকে চলে গেছে, এখনো বাঁচবে। কিন্তু তোমাকে একটু ধৈর্য রাখতে হবে, একটু মনে জোর তৈরি করতে হবে। আরে, তোমার ভালোবাসার প্রতি তোমার যদি অটুট বিশ্বাস থাকে, তাহলে তোমার ভালোবাসার মানুষটিকে কে নিয়ে গিয়ে রাখবে? কার ক্ষমতা আছে যে তোমার ভালোবাসার মানুষটিকে তাহলে তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে? কোনো দিনই পারবে না, কেউ পারবে না। অর্থাৎ নিজের ভালোবাসার উপর একটু বিশ্বাস আর নিজের উপর একটু ধৈর্য রাখো। তারপর আমি যে ক্রিয়াগুলো দিচ্ছি করো, তোমার ভালোবাসার মানুষ তোমার জীবনে ফিরে আসতে বাধ্য। আমি মানছি তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না, আমি মানছি তুমি তাকে ছাড়া খুব কষ্টে রয়েছো, ভেঙে পড়ছো। এই সময় মনকে শক্ত করা খুব কঠিন। কারণ যখন নিজের প্রিয় মানুষটি অন্য কারোর সাথে ঘোরে, অন্য কারোর গাড়ি চেপে ঘোরে, বা অন্য কাউকে নিয়ে ঘুরছে গাড়িতে পেছনে বসে, তখন নিজেকে ধরে রাখা সম্ভব হয় না। তবু বলবো, যদি আমার প্রতি বিশ্বাস থাকে, তাহলে আমি যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে শোনো, নিজেকে একটু শান্ত করো, একটু ধৈর্য রাখো। যদি তন্ত্রের ওপর অটুট বিশ্বাস, ভক্তি থাকে, তন্ত্র তোমার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে এনে দিতে বাধ্য। তার প্রমাণ আমার এই চ্যানেলে একাধিক কমেন্ট বক্স। আচ্ছা, তার মধ্যে এখানে একটা কথা বলি। কালকে আমার কাছে এরকম দু একটা কল এসছে যে, গুরুজি, একটি ক্রিয়া আপনি 31 দিন দিয়েছিলেন, সেই ক্রিয়াটি 5 দিন কি 7 দিন কি 15 দিন হয়েছে করা, আমার কমপ্লিট হয়েছে। তার মধ্যে ও আমার সাথে কন্ট্যাক্ট করেছে,
2 বছর 3 বছরের পুরনো ভালোবাসা, যেটা বন্ধ হয়ে গেছিলো, ভালোবাসাটা স্তব্ধ হয়ে গেছিলো, দুজনের সাথে দুজনের কন্ট্যাক্ট ছিল না, সেই ব্যক্তিটি আবার কন্ট্যাক্ট করেছে 2 বছর পর। তাহলে কি আমি এই ক্রিয়াটি করা বন্ধ করে দেবো? না। আমি কিন্তু একটা কথা বারবার বলি, সবকিছুর একটা কোর্স, সবকিছুর একটা সিস্টেম আছে। আমি 31 দিন দিয়েছি মানে তোমাকে 31 দিনই করতে হবে। যদি 2 দিনেও সে তোমার জীবনে ফেরত চলে আসে, তোমাকে কিন্তু 31 দিন সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনে আরো করে যাও। আরে ভাই বা দাদা বা বন্ধু, এই মন্ত্রটা পাঠ করতে গেলে তোমাকে টাকা খরচ করতে হচ্ছে না, তোমাকে কাউকে টাকা দিতে হচ্ছে না। যদি মন্ত্রটা পাঠ করে তোমার ভালোবাসার মানুষ তোমার জীবনে ফেরত আসে, তোমার ভালোবাসার সম্পর্কটা আরো মধুর হয়, তুমি যদি হাসি খুশিতে থাকো, তাহলে এই মন্ত্রটা পাঠ করতে 2 মিনিট 10 মিনিট টাইম নষ্ট করে তোমার পাঠ করতে কি অসুবিধা হচ্ছে? তুমি তো তোমার ভালোবাসার মানুষের জন্য করছো, এখানে তো কাউকে পয়সা দিতে হচ্ছে না। এইটুখানি কষ্ট যদি না করতে পারো, তাহলে কি দরকার, তাকে ফিরিয়ে না? কোনো দরকার নেই। যে জিনিসটা তোমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দিচ্ছে, তাকে একটুখানি বয়ে নিয়ে চলো না। তাকে তো খাওয়াতে পড়াতেও হচ্ছে না, আর কাউকে টাকাও দিতে হচ্ছে না। অর্থাৎ যে কোর্সগুলো দিচ্ছি, যে মন্ত্রটা যতদিন পাঠ করতে বলবো ততদিন পাঠ করবে, প্রয়োজনে বেশি করবে, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আমি কোনো মন্ত্র 11 দিন 21 দিন, কিছু কিছু মন্ত্র দেওয়া আছে 21 দিন 31 দিন 45 দিন, এইগুলো টানা সেইভাবেই করে যেতে হবে। যদি পরিপূর্ণ রেজাল্ট চাও, ভালোবাসার মানুষটিকে সারা জীবন নিজের কাছে বেঁধে রাখতে চাও, তাহলে যেটা যেরকম ভাবে বলবো সেটা সেরকম ভাবে করবে। এক্সট্রা পাকাপোনা একদম কেউ করবে না। 5 দিন 7 দিন হয়ে গেছে, ভালোবাসার মানুষটি কল করে নিয়েছে, ব্যাস বন্ধ না। দুম করে যদি সে আবার কথা বলা বন্ধ করে দেয়, তখন কি করবে? তার থেকে যখন কথা বলা শুরু করে দিয়েছে, চালিয়ে যাও। এরপর দেখা করবে, এরপর নিজেই আবার তোমার কাছে ভুল স্বীকার করবে, ক্ষমা প্রাপ্তি চাইবে, তোমাদের ভালোবাসার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ বোঝাতে পারলাম, যেটা যেরকম ভাবে দেবো সেটা সেইভাবে করতে থাকো। সবাই রেজাল্ট পাচ্ছে, তুমিও রেজাল্ট পাবে। অত ভেঙে পড়ার কিছু নেই, একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো, তোমার ভালোবাসার মানুষও তোমার কাছে ফেরত আসবে। চলো, আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা অবশ্যই বশীকরণ ক্রিয়া। আজকে আমি তোমাদের পূর্ণিমার দিন, আজ পূর্ণিমা চলছে অলরেডি, আজকে থেকে শুরু করে দাও এই ক্রিয়াটি আজকে থেকে শুরু করে দাও, সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করে দাও, কারণ ম্যাক্সিমাম 9টা 9:30 অবধি পূর্ণিমা থাকবে, তার মধ্যে ক্রিয়াটি শুরু করে দাও। টানা কতদিন করবে? 11 দিন করবে, টানা 11 দিন করবে। মহিলাদের ক্ষেত্রে যদি শরীর খারাপ হয় বন্ধ থাকবে, তারপরে আবার কাউন্টিং হবে। অর্থাৎ আজ থেকে যদি 2 দিন করার পর শরীর খারাপ শুরু হয়, তাহলে এই 2 দিনটা কিন্তু কাউন্টিং এর মধ্যেই থাকছে, পরে 9 দিন করে নিলে কমপ্লিট হয়ে যাবে। বোঝাতে পারলাম? কোন দিকে মুখ করে বসে করব? পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসে করব, মাটিতে আসন পেতে বসে করব। কোনো রকম সোফায় বা বিছানায় বসে করা যাবে না। আরও বলছি, সোফায় বা বিছানায় বসে করা যাবে না, মাটিতে বসে করবো। আর যাদের মাটিতে বসতে অসুবিধা আছে তারা চেয়ারে বা টুলে বসেও করতে পারে, কিন্তু পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে করতে হবে। আজকে আমি তোমাদেরকে যে ক্রিয়াটি দিচ্ছি, মহাযক্ষিণী মন্ত্রে এক মারাত্মক পাওয়ারফুল বশীকরণ ক্রিয়া। আমার চ্যানেলে যতগুলো বশীকরণ ক্রিয়া দিয়েছি, এক একটা এক এক রকমের রত্ন। আজকে এই পূর্ণিমার দিন তোমাদের হাতে আরেকটি বিশেষ রত্ন তুলে দিচ্ছি। যে মন্ত্র পাঠ করলে তোমার ভালোবাসার মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, যে কোনো পরিস্থিতিতে থাকুক, ওকে যদি কেউ আটকেও রেখে দিয়ে থাকে, যে জোর জবরদস্তি তোমার সাথে কথা বলতে দেবে না, তোমার সাথে মেলামেশা করতে দেবে না, পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নেই তাকে আটকে রাখবে, সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে বাধ্য। সেটা যদি তোমাদের ভালোবাসার মধ্যখানে কোনো তৃতীয় ব্যক্তি এসে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, বা কারোর পরিবার থেকে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, কেউ তন্ত্রক্রিয়া করে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাও সে তোমার জীবনে আসতে বাধ্য, তোমার সাথে কথা বলতে বাধ্য, তোমার সাথে নতুন করে আবার সম্পর্ক তৈরি করতে বাধ্য। তাহলে কি বললাম? 11 দিন করতে হবে। কতবার করে করতে হবে? 108 বার করে মন্ত্রটি পাঠ করতে হবে। খুব ছোট মন্ত্র, 108 বার করে মন্ত্রটি পাঠ করতে হবে। অবশ্যই মন্ত্রটা বলবো, মন দিয়ে শুনবে, প্রয়োজনে স্ক্রিনশট তুলে নেবে, তলায় আমি লিখে দিই প্রতিটা মন্ত্র তোমাদের সুবিধার্থে। আর কেউ অবৈধ অনৈতিকভাবে করবে না। যদি অবৈধ অনৈতিকভাবে করো, তাহলে তার দায়িত্ব আমি বা আমার চ্যানেল নেবো না। পাপ করলে কিন্তু বাপও ছাড়ে না, এই কথাটা মাথায় রেখে করবে। যদি সত্যি করে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে হয় বা ফেরত পেতে চাও, তাহলে এই ক্রিয়াগুলি করবে। না হলে কিন্তু অনৈতিকভাবে কারোর ক্ষতি করবার জন্য, নিজের লালসা মেটাবার জন্য কোনো তন্ত্রক্রিয়া কারোর ওপর প্রয়োগ করবে না।
অবশ্যই বলবো মন্ত্রটা, তার আগে বলবো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। মন্ত্রটা বলছি, প্রয়োজনে স্ক্রিনশট তুলে রেখে দাও, আর উচ্চারণে কেউ ভুল করবে না। ওং নমো মহাযক্ষিণী অমুকং মে বর্ষমনায় সাহা। কি বললাম? ওং নমো মহাযক্ষিণী অমুকং মে বর্ষমনায় সাহা। এই যে অমুকং এর জায়গায় যে যাকে তুমি বশ করতে চাইছো, অর্থাৎ বশংকারীর নামটা পদবী সমেত বসবে, তার টাইটেল সমেত বসবে, তারপর মে বর্ষমনায় সাহা। কি বললাম? ওং নমো মহাযক্ষিণী অমুকং এর জায়গায় তার নাম বসবে, তারপর মে বর্ষমানায় সাহা। আশা করছি বোঝাতে পারলাম। যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নিও, না জেনে না বুঝে করো না। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।